নমস্কার বন্ধুরা, রিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে অনেকদিন পরে আবার আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, কেননা আমার এই হাতটা খুব ব্যথা হয়েছে। এই হাত দিয়ে কিছু ধরতে পারছিলাম না, তাই অনেকদিন পরে এই রেসিপিটা নিয়ে আসলাম। আর অনেকে এই সোয়াবিন তো অনেকে খেতেই চায় না এখন। এই সোয়াবিন দিয়ে আর ডিম দিয়ে একটা নতুন ধরনের রেসিপি করব। তোমরা দেখতে থাকো আমি কি করে এই রেসিপিটা বানাচ্ছি। প্রথমে আমি এই সোয়াবিনগুলো মিক্সচারে করে নেব। আমি এরকম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচো, স্বাদ মতো নুন, লাল লঙ্কার গুঁড়ো, ডিমটা আমি ফাটিয়ে দিচ্ছি। আমি এখন চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। ভালো করে এটা আমার মিক্স করা হয়ে গেছে। এই থালাটার মধ্যে আমি এখন সাদা তেল মাখিয়ে নেব। থালার মধ্যে আমি এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। জল গরম হয়ে গেছে, আমি এখন মিশ্রণের থালাটা বসিয়ে দিচ্ছি। আমি এই চামচটা দিয়ে দেখছি ভাপানো হয়েছে নাকি। ভাপানো একদম হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি এখন এটা ঠান্ডা করে নিয়েছি, এখন আমি ছুরি দিয়ে কেটে নেব। যার যার পছন্দ মতন সে সেরকম করে কেটে নিতে পারবে। আমি আগে এগুলো ভেজে নিচ্ছি। সরষের তেল দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, রসুন বাটা, আদা বাটা, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এখন আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি হলুদটা দিতে ভুলে গেছিলাম, আমি এখন হলুদটা দিয়ে দিচ্ছি। ভালো করে জলটা ফুটে গেছে, আমি এখন একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আমার এগ সোয়াবিন বরফি কারি হয়ে গেছে। আমি এখন গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে দিচ্ছি। আমার এগ সোয়াবিন বরফি কারি হয়ে গেছে। তোমরা এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আলাদাই।